ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16ই ফেব্রুয়ারি 2025 রবিবার, চৌঠা ফাল্গুন, কৃষ্ণপক্ষ, চতুর্থী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে 4:31 পর্যন্ত চলতে থাকবে, তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। ভোরবেলা 4:31 মানে 17 তারিখের মাথায় রাখবেন। দুটি নক্ষত্র প্রভাব যদিও বা পাওয়ার সম্ভাবনা থাকলেও হস্তা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে যে কোনো কমেন্ট করতে পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে। আর এটা গোচরের রাশিফলের বিশ্লেষণ। আপনাদের রাশিচক্রে যে দশা চলছে সেই দশার ভালো ফল এবং মন্দ ফল যেগুলো দেবে বলছে, গোচরে যখন বলা হবে ভালো বা মন্দগুলি যদি মিলে যায়, আপনার রাশিচক্রের সঙ্গে যে দশাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে, তখন সেই ফলগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে, আর খারাপ ফলগুলো প্রযোজ্য হয়ে যাবে। আর নিউট্রাল থাকলে নিউট্রাল আপনি ফল পাবেন। এটা ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 31 ডট, অনেকটাই ভালো ডট। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, পজিটিভ এনার্জি অনেকটাই থাকবে আপনাদের ক্ষেত্রে। ষষ্ঠভাবী চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থেকেই যাচ্ছে। তবে কি জানেন, আজকের দিনে আপনাদের হতাশা, মানসিক অস্থিরতা, বাড়ি নিয়ে প্রবলেম এগুলো হতে পারে। তাই আমি বলবো আপনার বাড়ির বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করুন। আর আজকের দিনে বিশেষ করে আপনি যে অর্থ ধার দিয়েছিলেন, সেই অর্থ ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। অর্থ ফেরতের ব্যাপারটাও দেখা যাচ্ছে। আবার অপরদিকে মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে, মানে আপনার শরীর স্বাস্থ্যের কারণে, মানসিক অস্থিরতার কারণে হয়তো মেডিকেশনের দরকার হতে পারে। যোগা প্রাণায়ামটা করুন বন্ধু, নাহলে অস্থিরতা একটু বেড়ে যেতে পারে, বুঝলেন। আর চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রোমান্টিকতা যদি বলেন তাহলে আমি বলবো আজকের দিনটা রোমান্টিকতা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা চাকরি একান্ত যেতে হয় তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, আজকের দিনে উপভোগ্য হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো হতে যাচ্ছে, খুব ভালো হবে। আপনার প্রতিভাকে কাজে লাগান, ভালো হতে যাচ্ছে মোটের উপরে। মহিলা বন্ধু যারা দেখছেন না, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নেওয়ার কিন্তু দরকার আছে। আরেকটা বিষয় যেটা বলার আছে, একদিকে যেমন আপনার ঋণের টাকা ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, আবার যদি আপনি ঋণ নিয়ে থাকেন, সেই ঋণের পরিশোধ করার সময় হয়ে গেছে আজকের দিনটা, সেই সময় আপনি কিন্তু সেই পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন। কেন ব্যয়টা দেখাচ্ছে, সেটাও ওই আপনার ঋণ পরিশোধের জন্য ব্যয়ের ব্যাপারটাও দেখাচ্ছে। একদিকে মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, আর একদিকে ঋণ পরিশোধের জায়গাটা দেখাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আমি বলবো ভাই ঋণ পরিশোধ করে দিন, আর শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে একটুখানি ভাই, খেয়াল রাখুন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে।
ইন্টারভিউ থাকলে ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ না, মোটার উপরে অ্যাভারেজ চলতে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ঋণ পরিশোধের ব্যাপারে আজকের দিনে সতর্ক হয়ে চলুন, ঋণ পরিশোধটা করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, তারপরে গিয়ে আপনার আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ভালোই হবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে বলে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। সাদা রঙ ব্যবহার করুন। আর আপনারা 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগ্যে তো অ্যাভারেজ দেখাচ্ছে, বৃহস্পতি বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকলো। চন্দ্র আপনার হচ্ছে গিয়ে পঞ্চমভাবে বসে আছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। প্রেমেতে ভ্রমণ হতে পারে আজকের দিনে, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কনসিভ করে আছে তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, অতীব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। আর স্বাস্থ্যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে দরকার আছে, মাথায় রাখবেন। তবে যে কোনো কাজই করুন না কেন একটু বেশি করে ধ্যান দিয়ে সময় দিয়ে করুন, এবং সেটা দেরি হলেও আপনার সফলতার দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা তো খারাপ না, মোটের উপরে যা দেখতে পাচ্ছি খারাপ না। স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে, খারাপ না। মোটের উপরে আধ্যাত্মিক কাজকর্ম, উচ্চশিক্ষা, এগুলো ভালো। আর বাড়ি আপনার যতই সমস্যা থাকবে সেখান থেকে বেরোবার পথ থাকবে। আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, বেড কমফোর্ট তো থাকছে ঠিকঠাক, আর এদিকে হচ্ছে গিয়ে ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য সেসব করছেন তো ভালো হবে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভাই খেয়াল রাখার দরকার আছে। পিতা এবং মাতারও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকে। তর্ক বিতর্ক করতে যাবেন না পরিবারের সদস্যদের সঙ্গে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে না খুব একটা বেশি। মাথায় রেখে সেটা চলতে হবে, মাথায় রাখবেন সেটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গাটা তো খারাপ না, চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ মোটামুটি চলতে থাকবে, ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হতে পারে, প্রেমে ভ্রমণ হতে পারে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। ভুলভাল কাজ করে ফেলতে যাবেন না, মুশকিলে পড়ে যেতে পারেন। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ না, বিবাহের কথাবার্তা পারতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, প্রেমে ভ্রমণ হতে পারে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা বলতে পারেন, এগোতে পারেন, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপর ভালোই। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে লাল রঙটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 28 ডট মোটের উপর অনেকটাই ভালো। মঙ্গলও বসে আছে, ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সেটা পজিটিভ দিকেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চন্দ্র আপনার চতুর্থভাবে বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে। তো সভাপতি আজকের দিনে উচ্চশিক্ষাতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও, ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেখানে একটু ট্রাভেল হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। মোটের ওপরে যা দেখা যাচ্ছে এখানেতে একটু সমস্যা সামান্য হলেও হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সামান্য খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক আছে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত। বিনিয়োগ করেছিলেন যারা এই বিনিয়োগের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে।
আগে বিনিয়োগ করেছেন সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার হতেই যাচ্ছে। আর দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনটায় বেড কম্পোর্টের ব্যাপারটা থাকছে ভালোই, ব্যবসা বাণিজ্য মোটের উপরে চলবে, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন খারাপ নয়, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন ভালোর দিকেই যাবে বলে আশা করছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে প্রেমের জায়গাটায় যে খুব খারাপ আছে তা না, মোটের উপর ঠিকঠাক চলবে, তবে কিছু গিফট দিতে হতে পারে, কিছু এক্সপেন্স হতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, বাইরের যদি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বিদেশের কোনো কোম্পানির সঙ্গে চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আর ঋণের ব্যাপারে যদি চেষ্টা করছিলেন তো ঋণ স্যাংশনের ব্যাপারটাও থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা এডুকেশন লোন নিতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে আর্থিক ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে মানে অর্থ সমস্যা মিটে যেতে পারে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রুকে একটু চোখে চোখে রাখুন ভাই, এই জায়গাটায় চাপা উত্তেজনা থাকতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ঠিকঠাক থাকবে, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা তো ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সেই জায়গাগুলো ভালো দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে সুবিধাজনক জায়গা আছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা দরকার আছে আজকের দিনে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আপনাদের, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ রং ব্যবহার করুন। আর আপনারা 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো। আর এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্মতারা দিয়ে, অসুবিধা অতটা ডিস্টারবেন্স নেই আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। আর তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এইখানে একটা সমস্যা হয়ে গেল, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি আপনার ভ্রমণ আজকের দিনে আছে এবং আপনার এনার্জি শক্তি অনেকটা বাড়বে। আর ছোট ছোট বিষয়ে আপনি বেশি মানসিক চাপ নিতে যাবেন না, ব্যয় হয়তো ছোটোখাটো হতে পারে, সেই জায়গাটা বেশি চাপ নিতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো হবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো হতেই যাচ্ছে, খারাপ নয়। তবে বলবো কি, নতুন যদি প্রেম করছেন তো গোপনীয় বিষয় আপনার পেটের থেকে বার করে দিতে যাবেন না, এখনও সময় অনেক দেরি আছে, মাথায় রাখবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো দেখুন মোটের উপরে অনেকটা শুভ ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল, কিছুটা খামতি হয়তো হবে, সামান্য একটু তিরস্কার, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি একটু হতে পারে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মোটের উপর ঠিকঠাক থাকবে। একটু সামান্য ডিস্টারবেন্স, কিন্তু তবুও বলবো ঠিকঠাক থাকবে। ব্যাপারটা হচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত বলতে ওই পাড়াপড়শি বা বাড়ির লোকজন, এরা সবাই আপনাকে একটু ডিস্টারবেন্স দিয়ে দিল, এমন কিছু কথা বললো, নিজেদের মধ্যে হই হট্টগোল করে ফেললেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চাকরির জায়গাটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটায়, চাকরি ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো মোটের উপরে ভালো, চাকরির জায়গাটাও ভালো, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের জায়গাটাও খারাপ নয়, ভালো, খারাপ নয়, ভ্রমণ হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি আসতে পারে, আর তিরস্কার সমস্যার সৃষ্টি করতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য ওর ক্ষেত্রে হার্ডেলস তৈরি হতে পারে, একটু খেয়াল রাখুন। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ভাই, আজকের দিনে প্রবলেম আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটাও বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, প্রেমেতে সমস্যার সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন, কেন কি সেখানেতে যদিও বা ভালো আছে দেখাচ্ছে, তবুও একটু সাবধানতার দরকার আছে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রিসার্চ করার যারা আছেন, যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বা মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত পরিষেবামূলক জায়গা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজকর্ম, তাদের ক্ষেত্রে প্রফিটেবল জায়গা তৈরি হয়ে আছে। আর যারা ওই এলআইসির প্রিমিয়াম তোলেন বা গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের। আর্থিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন আপনার অর্থ আসবে, ব্যয় করে ফেললেন প্রচুর, সেটা তো কথা হলো না, ভালো হবে না, মাথায় রেখে চলবে। চাকরির জায়গাটা কিন্তু খুব যে খারাপ তা নয়, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাদা। আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন এবং সাদা রঙটা ব্যবহার করুন আজকের দিনে। আর 24 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডটটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তাড়া দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা, খারাপ হবে না। 24 ডট হলেও খারাপ হবে না বলে মনে হচ্ছে না খুব একটা। আর চন্দ্র আজকের দিনে এগোচ্ছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে আপনাদের ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এবং কোনো বিশেষ ডিসিশন হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং সেটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে একটু চটপটে হবেন, আজকের দিনে একটু এনার্জেটিক হওয়ার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হতে যাচ্ছে কিছুটা হলেও। আর বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, ফাটকায় আজকের দিনে প্রাপ্তির যোগ হতে পারে এবং আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দিতে পারে আজকের দিনে। সেই জায়গাটা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, এবং আপনাদের বাড়িতে হাসি মানে আনন্দের রেস চলতে থাকবে আজকের দিনে, ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এইরকম ক্ষেত্রে সরলতার সুযোগ নিয়ে অনেকেই আপনাকে কী বলতে পারি, আপনার ক্ষতি করতে পারে, সরলতার সুযোগ নিতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে। আর বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখবেন। যারা কর্ম করছেন, চাকরি বাকরি করছেন, পেশাদারির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের কিন্তু প্রেশার থাকছে আজকের দিনে, টেনশান আজকের দিনে বাড়তে থাকবে, একটু বাড়বে, একটু তো বেশি টেনশানই থাকছে আজকের দিনে দেখতে পাচ্ছি। একটুখানি খেয়াল রেখে চলতে হবে। একাদশ ভাব যদিও বা অনেকটা স্টেবল দিচ্ছে, অষ্টম ভাবের সঙ্গে একটু কানেকশন বাজে হয়ে আছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু সতর্ক হয়ে আপনাকে চলতে অনুরোধ করব। হতাশা যাতে না আসে খেয়াল রাখতে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন আজকের দিনে, দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে কাজ করতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বা যে কোনো কারণেই হোক না কেন অর্থ আজকের দিনে অর্থকে নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আর দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে এবং ডিট সাইন হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে, তবে সব কিছুই হবে একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হবে এবং উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে শত্রুরা যতই আপনার বিরুদ্ধে যাক না কেন, তারা সাইড লাইনে চলে যাবে। সেক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো মোটের উপর অনেকটা শুভ, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনাদের আধ্যাত্মবাদের ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, লাল রং ব্যবহার করতে পারেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে আছে, 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। এবং কেতু বসে আছে আপনার এখানে। এবারে ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, পজিটিভ তো সেটা দেখাচ্ছে ভালোই। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন তাদের ভালো হবে, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটায়, খারাপ না মোটের উপরে। সেসব ক্ষেত্রে কোনো ভালো দেখাচ্ছে। আর যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খ্যাচারির বিজনেস করেন, পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্তগুলো, তো পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। আপনার ব্যবসা বাণিজ্যের লেবারের প্রবলেম ছিল বা বাড়িতে কোনো লেবারের প্রবলেম ছিল, সেই ক্ষেত্রে আপনি সেই সুবিধাটা পেতে পারেন, মানে লেবার পেয়ে যেতে পারেন ভালো। বাড়িতে কোনো লোকজনের অভাব ছিল, সেই লোকজন খুঁজছিলেন একটু হেল্প করার জন্য, সেই লোকজন পেয়ে যেতে পারেন আজকের দিনে। এইসবগুলো ঘটছে এবং বাড়ির পরিবেশটা তো অত্যন্ত শুভ থাকবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। মানে কি বলবো, নিজের চেষ্টাটা করতে হবে, অ্যাডজাস্টমেন্টের, অধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, কেন সেখানে একটু আপনাদের সমস্যা সংকুলতা দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার একটু হতাশা, গ্লানি, সম্মানবোধে আঘাত দিয়ে দিল কেউ, সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো আপনাকে একটুখানি ভুগতে হতে পারে। তো সেখান থেকে বেরোবার জন্য আপনাকে মনটাকে শান্ত করতে হবে, মাথায় রাখবেন। আর তীব্র প্রতিক্রিয়া দিতে যাবেন না, তাতে মুশকিল হতে পারে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে বিনিয়োগও করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে মানসিক শান্তি পাবেন এবং ভবিষ্যতে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং এগুলো তো বলেইছি। আচ্ছা, আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং চাকরির ক্ষেত্রে শুভ ফল পেলেও সেখানে আচ্ছা, চাকরি ইন্টারভিউ পেলে তো ভালো ফল পাবেন, দেখতে বলেছি প্রথমে। চাকরির ক্ষেত্রে না, মঙ্গল কি বলছে, না চাকরির জায়গাটা ভালো হবে, খারাপ হবে না, মোটের উপরে ঠিকঠাক থাকছে, ভালোই হবে, ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বলবো, চাকরির ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মেডিকেল সেক্টর সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এগুলো তো ভালো হবে, আশা করছি সেগুলো থেকে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, পজিটিভ ভাইব্রেশন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দাম্পত্য ক্ষেত্র ভালো, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিন। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, ব্যয় হতে পারে একটুখানি, ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরি ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা আপনার বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা ঝামেলা হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রেমটা ভালো দেখাচ্ছে বটে, একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। কোনো কারণে প্রেমের মধ্যে একটু ক্র্যাক ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো অ্যাডজাস্টমেন্ট করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে। এছাড়া আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সাহসিকতায় কাজকর্ম করেন ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, খারাপ নয়। 27 ডট তো ভালোই, মৃত্যু তারা দিয়ে করছেন, সেটাও পজিটিভ ভাইব্রেশন দেবে আজকের দিনটায়, পজিটিভ ভাইব্রেশন দেবে। কিন্তু আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে ব্যয়ের জায়গা দিয়ে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি পরিবর্তনে যারা চেষ্টা করছেন, বিদেশে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে চাকরি বাকরি করছেন, ভালো হবে। বিদেশে
ক্যাম্পাসিং আছে আপনারা চাকরি বাকরি পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো। কিন্তু তবুও বলবো স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনার, খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। পরিবারের এবং পরিবারের সদস্যদের সঙ্গে, বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। মাথায় রেখে চলবেন। অনেক দিনের পুরানো কোনো বা প্রেম এবং বন্ধুত্ব আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে। হতাশার গ্লানিতে ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি যাতে না হয়, একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু সিদ্ধান্তের অভাব হতে পারে, তাড়াহুড়ো করে কোনো বাজে সিদ্ধান্ত নিতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বেড কমফোর্ট দেখাচ্ছে বটে, তবে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বেশি করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে বলে আশা করছি। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটে উপরেই ইচ্ছা হয়তো আপনার থাকবে না, কাজ করতে ভালো লাগবে না, ল্যাথার্জি ভাব এগুলো হয়তো আসবে, কিন্তু আমি বলবো চাকরির জায়গাটা ভালো, একটু খেয়াল করে কাজকর্ম করুন ভাই। কিছু কোনো বন্ধুর ক্ষেত্রে অর্থ উপার্জনের নতুন পন্থা আপনাদের হাতের মুঠোয় আসার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করুন। হয়তো আসতে পারে, সেটা ধরতে পারবেন না ল্যাথার্জি ভাবের জন্য। আজকের দিনে চন্দ্রের যে পজিশান এবং অন্যান্য গ্রহের যে নক্ষত্রের যে কম্বিনেশন তৈরি হয়েছে, সেখানে একটু প্রবলেম হয়ে আছে, তার কারণের জন্য আপনার সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। বুঝতে পেরেছেন তো? এই কারণের জন্য হয়তো আপনার হাতছাড়া হয়ে গেল। যাতে হাতছাড়া না হয়, ভালো সুযোগটা একটু দেখুন। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপর ভালো। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা হলেও হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলুন। তবে আচ্ছা, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজ, গোয়েন্দা বিভাগ, বা যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ, সাহসিকতার কাজ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবে, ভ্রমণ ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, অনেকটা ব্যয় দেখাচ্ছে আজকের দিনটা। তবে এই ব্যয়টা না আপনার ইনভেস্টমেন্টের দিকে যাবে, ভালো হবে, বা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে হলে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে বাদামি কালার ব্যবহার করুন, মোটের ওপর শুভ ফল পাবেন। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও তো ভালোর দিকে যাবে বলে বলছে, এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। এখন ঘটনা হচ্ছে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো থাকছে আপনাদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। চাকরির জায়গাটা চাপের মধ্যে হলেও সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে, ভালো হবে। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগান, আজকের দিনে ইচ্ছাশক্তির বলে সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা অনেকটা বেশি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আপনি উপভোগ করতে যাচ্ছেন, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ডিট সাইন করার আগে দুবার দেখে নিয়ে তারপর ডিট সাইন করবার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। মাথায় রেখে চলবেন। অজানা উৎস থেকে অর্থ উপার্জন, ফাটকার প্রাপ্তির যোগ এগুলো দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, দিনটা উপভোগ্য হতে যাচ্ছে, ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। খ্যাতি সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। প্রযুক্তিগত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। সম্মান এবং খ্যাতি বৃদ্ধি পাবেন। বন্ধু বান্ধবদের থেকেও সাহায্য পেতে পারেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর অ্যামিউজমেন্ট ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট বা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম, স্যানিটারি রিলেটেড কাজকর্ম, মেডিসিন সেক্টর সংক্রান্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বা প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল।
দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটায় সাকসেস আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, খারাপ না। ভ্রমণ হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণ পড়তে পারেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে, প্রেমের জায়গাটায় খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ বলে মনে করছি, ভালো খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা কমলা রং বা সোনালী কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা ওই গোল্ডেন কালার আর কি, গোল্ডেন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 39 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ডট, ভালো ডট। আপনারা আপনাদের কোনো সাকসেসের জায়গা তৈরি হয়ে আসছে আস্তে আস্তে, সেই জায়গাটা খেয়াল করার চেষ্টা করুন এবং নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন, ভালো হবে। আপনারা এগোচ্ছেন আজকের দিনে কিন্তু খেমতারা দিয়ে এগোচ্ছেন, 39 ডট পজিটিভ। দেখুন পজিটিভ হচ্ছে দুটো, খেমতারা আর 39 ডট অনেকটা বড়। এবারে হচ্ছে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রেও আমি বলবো পজিটিভ ভাইব্রেশন থাকবে। যদি আপনার হার্টের কোনো প্রবলেম থাকে, হার্টের কোনো প্রবলেম যদি থাকে আজকের দিনে একটু সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। এই জায়গাটা একটু সমস্যা আছে। তবে যে সমস্ত বন্ধুরা চাকরি খুঁজছেন, চাকরি প্রার্থী বন্ধু, আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন, এটা নিশ্চিত ধরে নিতে পারেন। এবং আপনি উঠে পড়ে লাগুন, ঈশ্বরকে ডাকুন এবং নিজেকে আপগ্রেড করে নিয়ে আপনি ইন্টারভিউয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনার কোনো নিকট আত্মীয়দের থেকে সাপোর্টও পেতে পারেন আজকের দিনে। অন্যের পরামর্শে খুব বেশি মনোযোগ দেবেন না, নিজের বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে এগোবার চেষ্টা করুন, তাহলে আপনি বিরোধীদের থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনি আপনার দিকটা সাফল্য পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রেম করছেন সবই ঠিক আছে, ভালো, কিন্তু অযথা সময় নষ্ট করতে যাবেন না। আজকের দিনটা আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ভাইটাল দিন, মাথায় রাখবেন। আর এইটাকে যদি আপনি পজিটিভ দিকে মোড় দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন আজকের দিনটা আপনাদের যারা অর্থ উপার্জনের চিন্তা ভাবনা করছিলেন, কোনো জায়গাতে কীভাবে অর্থ উপার্জন করবেন, সেই পন্থা কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ফাটকা শেয়ার মার্কেট সংক্রান্ত যারা পড়াশোনা করছেন, অনেক বেশি পড়াশোনা করেন, অকাল সায়েন্সের ব্যাপারে যারা পড়াশোনা করছেন, রিসার্চের সংক্রান্ত পড়াশোনা করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময়। অত্যন্ত ভালো কোনো সুযোগ সুবিধা, মানে আপনি কোনো কিছু নতুন ইনভেন্ট করতে যাচ্ছেন আর সেটা আপনার তুরুপের তাস হতে যাচ্ছে আগামী দিনে, এরকম ব্যাপার স্যাপার হতে, মানে আপনি অর্থ উপার্জনের জন্য চিন্তা ভাবনা করে অনেক ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন আপনি, এই ক্রাইসিস থেকে বেরোবার কোনো পন্থা আপনি হয়তো আজকের দিনে অনুধাবন করতে পারবেন এবং সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আগামী দিনে অনেকটা বড় আকার ধারণ করতে পারেন এবং সাফল্য পেতে পারেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আচ্ছা, দাম্পত্যের জায়গাটায় আজকের দিনটায় খারাপ নয়, মোটামুটি ঠিকঠাকই থাকছে, খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোই থাকবে, ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা তো আপনাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এগুলো দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় থাকবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনটা যেটা, সেটা হচ্ছে পিতা শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার শরীর স্বাস্থ্য আপনার সমস্যা হতে পারে। আর অযথা কোনো জায়গায় আপনি না জেনে বুঝে কথা বলে ফেলে মুশকিলে পড়ে যেতে পারেন, অর্থ সংক্রান্ত কোনো ডিলিংস উল্টো সিধা করে ফেলে সমস্যায় পড়ে যেতে পারেন, এইগুলো খেয়াল রাখবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, চাকরি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্তই শুভ। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া এইসব নিয়ে আয় উপার্জন করেন,
ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না। প্রেম জায়গাটা তো ভালোই হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালোই। আর এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন বটে, কিন্তু 27 ডট অনেকটা তো ভালো। আর নবম অবধি চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গাটা তৈরি করে দিয়েছে। হস্তা নক্ষত্র দিয়ে এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর্থিক জায়গাটা কোটের উপরে ডেভেলপ হবে। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটা খারাপ নয়। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বিদেশ সংক্রান্ত কাজকর্ম, এই সমস্ত কোনো অসাধারণ হবে বলে মনে করছি। আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। যে অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে এবং আপনাদের বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তা হয়তো ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে বলে আশা করছি। মনোবল বাড়বে এবং কঠোর পরিশ্রম করে যান। আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে বলে আশা করছি। আজকের দিনে খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় বৃহস্পতি, বুধ, শুক্র, আজকের দিনে প্রেমের জায়গাটায় আমি বলবো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। তুচ্ছ বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি এবং অ্যামুজমেন্ট হবে, সেক্ষেত্রে ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে তো একটু ভালো হবে বলেইছি। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে চলেবেল। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট বা এই খুচরো ব্যবসায়ী যারা আছেন, এই সমস্ত ক্ষেত্রে খুচরো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ ভালো হবে। প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটাও খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন, কিন্তু শরীর স্বাস্থ্য আপনার সাথ দেবে না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে নীল রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 26 ডট ভালো। প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, একটু চাপের মধ্যে হলো। অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, সেখানেও চাপা উত্তেজনা দেখা দিতে পারে। তো ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে ভীষণভাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র সব সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। খোয়া যেতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে অন্য অন্য জায়গায় চলে যেতে পারে। যদিও বা আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটা স্ট্রেংথ ধরে বসে আছে, তবুও বলবো আপনার এই খোয়া গেলে কোনো কিছু জিনিস মাথা ঠান্ডা রাখতে পারবেন না, তখন মুশকিল হয়ে যেতে পারে। চুরি যেতে পারে, খোয়া যেতে পারে আপনার মূল্যবান জিনিস আজকের দিনে। ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে। আর আপনার হাড়ের যন্ত্রণা, নার্ভের যন্ত্রণা যদি হয়ে থাকে, হার্টের প্রবলেম যদি থাকে, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। রক্তগঠিত কোনো পীড়া, যাদের ওই পাইলস ফিস্টুলা আছে বা স্পাইনাল কর্ডে ব্যথা হয়, স্লিপ ডিস্কের ব্যাপারগুলো আছে, আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আমি ওইখানে একটু সতর্ক থাকতে হবে। ভয় দেখানোর ব্যাপার নেই, ভয়ের ব্যাপার নেই। এইটা গোচরের ব্যাপার। গোচরের কুম্ভ রাশিদের মধ্যে কি বলছে সেটা বলছে, তার মানে এই নয় যে আপনার ক্ষেত্রে মিলেই যাবে। আপনার দশা যদি বলে যে এখন খারাপ গুণ আছে, যেগুলো বললাম সেইগুলো যদি বলে যে এখন একটু সতর্ক থাকতে হবে, এই সময়তে, এই পিরিয়ড পর্যন্ত আপনার সতর্কতার দরকার আছে, তাহলে কিন্তু এখন আজকের দিনে আপনাদের বেশি করে সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন।
ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো উত্থান এবং পতন দুটোই দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর বাড়ির কোনো অসুস্থ ব্যক্তিদের প্রতি আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, কেন তাদের একটু সমস্যা আছে। আর আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে ভাই। সব বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে সব কিছু শেয়ার করতে যাবেন না। এটা বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আপনাকে ব্যাকবাইটিং এর শিকার হতে হবে। খিল্লি হয়ে যাবেন আপনি। এটা মাথায় রাখবেন। সব কিছু তো বলা যায় না, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করা যায়। ব্যক্তিগত ব্যাপারগুলো কিছুটা চেপে থাকতে হয় আরকি। আর যাদের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভাই, অনেকটা পজিটিভ এনার্জি এখানে তৈরি আছে। কিন্তু আল্টিমেটলি যে গ্রহ নক্ষত্রের যে যোগাযোগ, সেগুলো কিন্তু বাজে। তাই চাকরি ইন্টারভিউ যদি দিতে হয় তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে পরিশ্রম করে সচেতনতা দিয়ে চোখ কান খোলা রেখে পরীক্ষাগুলো দিতে হবে, মাথায় রাখবেন। এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব একটা যে অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের পুরো কানেকশানগুলো বাজে অবস্থা হয়ে আছে। আর শনিদেবও অনেকটা ডিস্টার্বের মধ্যে থাকলেও, যদিও বা তারাশুদ্ধি হয়ে গেছে, চন্দ্র একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, তো সভাপতি কেতুর সঙ্গে বসে আছে, তো একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য হলেও। তো সেখানটা একটু ট্যাকেল করতে হবে ঠিকঠাক মতো করে, মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটায় চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সতর্কতার দরকার, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে দেওয়ার দরকার আছে আজকের দিনটায়। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অতিদম্ভ ভালো নয়, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। যদিও বা গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভবান জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটু তো জটিলতার মধ্যে থাকবেন, সেই খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হলেও আপনি উতরে যাবেন বলে মনে করছি, আজকের দিনে উতরে যাবেন, সাফল্য হাতের মুঠোয় থাকবে। কুম্ভ রাশির বন্ধু, আপনাদের মধ্যে যতই সমস্যার সৃষ্টি হোক না কেন, ঈশ্বর আপনাদের আলাদা জায়গায় একটা পাওয়ার দিয়ে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? সেখান থেকে উঠে পড়বেন। যদি আপনি মনের দিক থেকে স্ট্রেংথ ধরে বসে থাকেন, উঠবেন, তাহলে কিন্তু উঠার জায়গাটা অনেকটা বেশি স্ট্রেংথ ধরে বসে আছে। 11th হাউস সবথেকে বেশি পাওয়ারফুল অবস্থায় আছে আপনাদের ক্ষেত্রে। 5th হাউস ওখানে পাওয়ারফুল হয়ে গেছে। 6th হাউসও অনেকটা পাওয়ারফুল, 5th হাউস তো অনেকটা পাওয়ারফুল আছে। 9th হাউস সবাই পাওয়ারফুল আছে। 3rd হাউস পাওয়ারফুল আছে। তো স্বভাবতই আপনাদের কিন্তু ব্যালেন্স তৈরি হয়ে আছে। ভালো ভালো মন্দ দুটোই যেমন হতে পারে, তেমনিভাবে সেই যতই আপনার খারাপ হোক না কেন সেখান থেকে উতরে যাবেন, মাথায় রেখে চলবেন। আর ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব বর্ধমান সবার ক্ষেত্রে একই ব্যাপার, সমস্যা আছে, কিন্তু সেখান থেকে উতরে যাওয়ার সমস্যা থেকে উতরে যাওয়ার প্রবণতাটা অনেকটা থাকবে এবং অতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আচ্ছা, মীন রাশিটা আমাদের আসবে এবারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাদা রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 28 ডট আর মৃত্যু তারা দিয়ে গোনা পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে। আর শুক্র এবং রাহুর তো অবস্থান থাকছে, শুক্র এবং বৃহস্পতির অবস্থানের পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। বৃহস্পতির জায়গায় শুক্র, শুক্রর জায়গায় বৃহস্পতি, বিপরীত রাজযোগের ব্যাপার হয়ে থাকে বটে, কিন্তু সেটা ফ্রুটফুল রেজাল্ট খুব একটা দেয় না। রাহু সেখানে বসে আছে। আর ঘটনাচক্রে শুক্রদেব আজকের দিনে তো ডিস্টার্ব করছে না, রাহু আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে দিয়ে আছে। আর সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, কেতুও সেখানে ডিস্টারবেন্সে সামান্য আছে। চন্দ্র এখানে বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন,
আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর প্রেম দাম্পত্যে পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকবে বলে আশা করছি ভালোর দিকে যাবে প্রেম। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রে না আপনাদের ইতিবাচক চিন্তাভাবনা করুন। ইতিবাচক চিন্তাভাবনা করে চললে দেখবেন অতীতে যে সমস্ত ঝগড়াঝাঁটি ছিল সেগুলো সব ডিসমিস হয়ে গেল। ঝগড়াঝাঁটি বাড়িতে সংসারে হতেই পারে, দাম্পত্যের ক্ষেত্রে হয়, খুঁটিনাটি ব্যাপার নিয়ে সেগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, আজকের দিনে অ্যামুজমেন্ট করুন, ভীষণ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাবে, ভালো ফল পাবেন। আর কনসিভ করার জন্য প্ল্যানিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবারে ঘটনা হচ্ছে ব্যয়ের, আপনার ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, আর আপনার স্বামী বা স্ত্রীকে একটুখানি গিফট টিপ দিন না, তাতে তো ভালো হবে। একটা অ্যামিউজমেন্ট বেশি ভালো হতে যাচ্ছে না, সেগুলো করুন। আর একটা জিনিস, ধৈর্য ধরে কাজকর্ম করবেন, কেন দ্বাদশভাবে একটা কানেকশান তৈরি হয়েছে, ষষ্ঠভাবেরও কানেকশান তৈরি হচ্ছে, যদিও বা অন্যান্য ক্ষেত্রগুলো অনেকটা ভালো। তো সেক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করতে চেষ্টা করবেন, সফলতা নিশ্চিত পাবেন। আর কোনো কিছু জিনিস কিনতে চাইছিলেন, ভেবেছিলেন না কিনবেন, আজকের দিনে এগোতে পারেন, কিনে নিতে পারেন। বাড়ি, বিশেষ করে অ্যামুজমেন্ট সংক্রান্ত কিছু ক্ষেত্র বা ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত কিছু জিনিস আপনি বাড়িতে কিনতে চাইছিলেন, কিনে নিন আজকের দিনে। আর যে সমস্ত বন্ধুরা সন্তান কনসিভ করে রেখেছিলেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আপনার আনন্দের জ্বরে ভাসবেন, ইচ্ছাশক্তি প্রবল হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে তো ভালো দেখছি, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার গিফটের ব্যাপার থাকছে, সেই মানে ইচ্ছা পূরণের ব্যাপার থাকছে। তো সেইগুলো দাবি দাওয়া হয়তো পূরণ করতে হতে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকতে পারে, কোনো ড্রেস মেটেরিয়ালের ব্যাপার থাকতে পারে, যাই এগুলো থাকতে পারে, এগুলো হয়তো আপনাকে পূরণ করতেও হতে পারে। আর মতবিরোধ করতে যাবেন না, কখনোই কারোর সঙ্গে মতবিরোধ করতে যাবেন না আজকের দিনে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যারা চলছেন, ব্যবসা বাণিজ্য চালাবেন, নতুন কোনো ব্যবসা বাণিজ্য ওপেন করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, খারাপ না। আচ্ছা, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে আপনাদের একটু হয়তো কিছুটা ডিস্টারবেন্স সামান্য হলেও পজিটিভ ভাইব্রেশন থাকছে, সম্ভাবনা থাকছে পজিটিভ। আর্থিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে, খারাপ না, ভালোই হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ধৈর্য ধরে যদি চাকরির জায়গাটা চলেন তো আজকের দিনটা সেরা সময় হয়ে যাবে, ভালো হবে, ভীষণ ভালো। বাড়ি পরিবেশও ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখুন, ঘটনাচক্রে বুধ, রবি এবং শনিদেব তিনটে ভালো ভালো গ্রহ আপনার দ্বাদশে বসে আছে। তাই যতই ভালো বলি না কেন, কিছুটা তো প্রেশার, ওই ব্যয়ের জায়গাটা কোনো থেকেই যাচ্ছে, তাই না? ব্যয়টা থাকছেই আর কি। আর শত্রুর দ্বারা আক্রান্ত হয়, এগুলো থাকে, এগুলো মাথায় রেখে চলবেন। আমি বলতে ভুলে গেলেও আপনারা একটু মাথায় রেখে চলবেন, কেন দ্বাদশে শনি বসে আছে, তার নিজের ক্ষেত্রে বসে আছে, দ্বাদশে শনি বসে থাকলে খুব একটা খারাপ হয় না। তো বুধ এবং রবি, রবি আপনার ষষ্ঠভাবের অধিপতি, দ্বাদশে বসে আছে, রোগের ব্যাপারগুলো বলে। বুধ আপনার সপ্তম এবং চতুর্থপতি, সে দ্বাদশে বসে আছে, তারা নেগেট করে দিল আপনার চতুর্থ বা বাড়ির পরিবেশকে এবং দাম্পত্যের ক্ষেত্রটাকে নেগেট করে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনার নক্ষত্রটা কি বলছে, নক্ষত্র পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, আজকের দিনে কতটা পাওয়ার নিয়ে বসে আছে, সে কি সব কিছু ডিলিংস করে বের করতে পারবে, বা তার নক্ষত্র সাবলটটা কি আপনার এই ক্ষেত্রে বার করে নিয়ে আসতে পারবে। আপনাকে এইভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন কিছুদিন পরে আপনারা নিজেরাই নিজেদের জন্মছকের বিশ্লেষণ করতে শিখে যাবেন, অসুবিধা হবে না। না আপনার সব কিছু তো দরকার নেই, আপনি হয়তো আজকের দিনে কোনো ইন্টারভিউ দিতে দেন, তাহলে আপনার ইন্টারভিউটা ভালো হবে কি ভালো হবে না এটা তো দেখবেন। বা আপনি কোনো আর্থিক ডিলিংস করতে যাচ্ছেন, সেই জায়গাটা আপনি যখন দেখবেন, অর্থের জায়গাটা দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করবেন। অর্থের জায়গার মালিক আপনি, যেমন আজকের দিনে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে আপনার মঙ্গলদেব আজকে কি পজিশনে আছে, ভালো ফল দেবে বলছে, সে কোথায় বসে আছে, আপনার চতুর্থভাবে বসে আছে। নবমের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় অধিপতি গ্রহ চতুর্থে বসে আছে। এবারে আপনার চন্দ্র আজকের দিনে নাক্ষত্রিক যোগ কি 5, 7, 12, তাহলে কি বলছে এখানেতে আপনার কি হতে পারে আপনার বলুন। তাহলে আপনার দ্বিতীয়, চতুর্থ এবং নবমপতি, দ্বিতীয়, চতুর্থ, নবমের একটা কানেকশান তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সেখানে দেখাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হয়ে যেতে পারে, ভালো ফল পাবেন সেখানে।
বোঝা গেল হয়তো। আর এখানে পঞ্চম, সপ্তম এবং দ্বাদশের জায়গাটা তৈরি হয়ে আছে। সেখানেও বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সাফল্য, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন সাফল্য, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন, এগুলো দেখাচ্ছে। তো এইভাবে আপনারা বিশ্লেষণ করবেন নিজেরা, দেখবেন আপনাদের ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। চলুন নক্ষত্রগণ কী বলছে দেখা যায়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণটা ভালোর দিকে যাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। ইনভেস্টমেন্টের জন্য ব্যয় হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রের জন্য ব্যয় হতে পারে, স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যে খারাপ যার কারণে ব্যয় হতে পারে, অ্যামুজমেন্ট করার জন্য ব্যয় হতে পারে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু খারাপ নয়। আর ব্যয় হলো আয়ের উৎস যে হবে না তা নয়, আয়ের উৎস হতে যাচ্ছে। ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, সেখানে একটু ডিস্টারবেন্স হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখুন সেই জায়গাটা। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু সেটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে যদি মেডিকেল সেক্টর বা এই আপনার হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, কিন্তু চাকরির জায়গাটা অতীব সুন্দর, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, ভালো, খারাপ না। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অনেকটা বাড়বে, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আজকের দিনে এই পর্যন্ত রইল। আর আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। ভালো আপনাদের ক্ষেত্রে ভিডিওর লিঙ্কের যে ভিডিও ওটা আপনাদের কাছে দেখবেন রেসপন্স পেয়ে যাবেন আপনাদের লিঙ্কটা পেয়ে যাবেন প্রত্যেক দিন ইউটিউবেতে। অবশ্যই আপনাদেরকে কথা দিয়েছি যে অনলাইন করব আপনাদের জন্য, 1 লাখ সাবস্ক্রাইবার হলে অনলাইন হবে। এবং আপনাদেরকে যারা আসতে পারছেন না, দূরে অর্থ ব্যয় করতে পারেন না, আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে আমি একটা 2 ঘন্টার মিনিমাম একটা সময় ধরে অনলাইন আপনাদের প্রেডিকশান দেওয়ার চেষ্টা করব এই ইউটিউবের মাধ্যমে। আশা করি আপনাদের উপকার পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। চলুন আজকের মতো রাখি, শুভরাত্রি।